Mirchi Plus presents Har Him Horror. দিবাকর মিত্তির বাগানের গলি দিয়ে একা একা অন্যমনস্কভাবে হেঁটে আসছিল। আচমকা একটা লোক ওর পথ আটকে বলল, আপনাকে একটা সুপরামর্শ দিতে পারি। ফ্ল্যাটখানা হয়তো কম সময়ে পেয়ে যাচ্ছেন, কিন্তু কিনবেন না। দিবাকর প্রথমে একটু চমকে গেলেও নিজেকে সামলে নিল। গলা চড়িয়ে ভদ্রভাবেই বলল, আপনি কে মশাই? খামোখা আমায় সুপরামর্শ দিচ্ছেনই বা কেন? লোকটা যেন শুনতেই পেল না। একই সুরে বলে গেল, আগে থেকে বলে দিচ্ছি, পরে বলতে পারবেন না আপনাকে আগে জানাইনি। দিবাকর ভালো করে লোকটাকে দেখল। খুব একটা লম্বা নয়, গায়ের রং যতটুকু বোঝা যাচ্ছে একটু তামাটে গোছের। ঠোঁটের ওপর গোঁপটা যেন একটু বেশি কালো, বোধহয় সদ্য রং করেছেন। ভদ্রলোক একা নয়, সঙ্গে পরিবার আছে। আটপৌরে শাড়ি পরা মধ্যবয়স্কা, সম্ভবত ভদ্রলোকের স্ত্রী হবেন। আর একটি চুড়িদার পরিহিত মেয়ে, বয়স ওই 16 কি 17 হবে, তার বেশি নয়। প্রথমে দিবাকর ভেবেছিল লোকটাকে একটু কড়া করে দু কথা শুনিয়ে দেবে, কিন্তু পরিবার দেখে মনে হলো কাজটা ঠিক হবে না। গলার স্বর যতটা সম্ভব নরম করে বুঝিয়ে বলল, দেখুন দাদা, আপনাকে দেখে তো ভদ্রলোক বলে মনে হয়। ফ্ল্যাটটা আমার খুবই দরকার। আপনি কি পার্টির লোক? যদি বলেন পার্টি ফান্ডে, আমি না হয় কিছু অনুদান দিয়ে দেব, হবে না? দিবাকর বুদ্ধিমান, বাস্তববাদী। ও এরকম একটা ঝক্কির কথা আগেই ভেবেছিল, তাই কথাবার্তা ভীষণ চুপি চুপি এগোচ্ছিল। আজকাল সব জায়গাতেই গুন্ডা মস্তান ভর্তি। ভদ্র ভাষায় কথা বলার জন্য একদল লোক, ভদ্র ভাষায় কাজ না হলে আবার ভাষা বদলে ছোরা কিংবা পিস্তলে নেমে আসবে। তাই স্বভাষায় এসব ব্যাপার মিটিয়ে ফেলাই ভালো। এই ফ্ল্যাট ছেড়ে দিলে ওকে হয়তো আরও অনেক কিছু ছেড়ে দিতে হবে এই জীবনে। আর তার মধ্যে অন্যতম হল অনামিকা। গোস্বামীপাড়ায় দিবাকরের নিজের বাড়ি আছে, কিন্তু সে বাড়ির একটা বড় সমস্যা হলো জয়েন্ট ফ্যামিলি। একসময় এই একান্নবর্তী পরিবার নিয়ে দিবাকরের গর্ব ছিল। পুজোয় একাধিক জামা হয়, প্রায়শই উৎসবের মেজাজ থাকে। ছেলেবেলায় এসব ভালো দিকই চোখে পড়ত, কিন্তু এখন বুঝতে পারে সংসারে বেশি লোক থাকার জ্বালা কোথায়। যত বেশি লোক, তাদের তত বেশি মতামত, এবং সেই মতামত অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ধান্দা। তা যেই হোক, সব বিষয়ে নাক না গলালে তাদের পেটের ভাতই হজম হবে না। ব্যক্তিগত জীবন বলতে কারো কিচ্ছু নেই। তবে সেখানে অনামিকা মানিয়েও নিত যদি না ওর নাচ শেখার এবং শেখানোর লম্বা ক্যারিয়ার থাকত। দিবাকর নিজের জেদের বশে অনামিকার জীবন দুর্বিষহ করতে চায় না, আবার অনামিকাকে ছাড়তেও চায় না। দুজনেরই বয়স বাড়ছে, বাড়ির লোক বিয়ের জন্য অল্পবিস্তর চাপও দিচ্ছে। এই সময় একটা ফ্ল্যাট না কিনে যদি বিয়ে করে, তাহলে একেবারে হঠকারিতা ছাড়া আর কিচ্ছু হবে না। এতদিন তো থাকলো মা বাবার কাছে, এবার নিজের সংসার বুঝে নিতে হবে। প্রয়োজন তো আছে, কিন্তু এই ফ্ল্যাট খোঁজাও কি সহজ ব্যাপার? যাদের অনেক আছে তারা ঢিল ছুঁড়ে পছন্দসই ফ্ল্যাট পেয়ে যায়, কিন্তু যাদের পকেটের অবস্থা তথই বচ, তাদের রীতিমতো গরু খোঁজা খুঁজতে হয়। আর দিবাকরও অনেক খুঁজে এই ফ্ল্যাটটা পেয়েছে। নিজে সিভিলের ছাত্র ছিল, খতিয়ে দেখেও নিয়েছে প্ল্যান ইত্যাদি ঠিক আছে কিনা। তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। পজিশন আহামরি কিছু নয়, বড় ধরনের 4 চাকা ঢোকার চান্স নেই। সেজন্যই বোধহয় খদ্দের পায়নি, কম সময়ে ছেড়ে দিচ্ছে। এমন সুযোগ হারালে আবার কবে পকেটের নাগালে ফ্ল্যাট পাবে ঠিক নেই। বিয়ের যে ফুলের কুঁড়ি ধরেছে, তা একবার ঝরে গেলে কি আর ফুটবে? তাই লোকটার দিকে সরাসরি ঘুষের, তোলার কিংবা ভদ্র ভাষায় অনুদানের প্রস্তাব ছুড়ে দিল।
লোকটা হে হে করে বিচ্ছিরি হাসল। না না, আমি পার্টির মাতব্বর নয়, আমার মনে হলো আপনার অসুবিধা হবে ওখানে থাকতে, তাই বললুম। যাকে আপনি যখন বলছেন আপনার আর উপায় নেই, তাহলে থাকুন। দিবাকর আর কথা বাড়ালো না। অনামিকাকে ফোন করে বলল, আজ এক আচ্ছা পাগলের পাল্লায় পড়েছিলাম জানো। যাকে ফ্ল্যাটের ব্যবস্থা হয়ে গেছে, ফার্স্ট ফ্লোর। এবার তুমি বলো লক্ষ্মীর গৃহপ্রবেশ কবে হবে? ওদিক থেকে অনামিকা বলল, পার্মানেন্টলি যাওয়ার জন্য তো পাজি দেখতে হবে, টেম্পোরারি চাইলে যে কোনো দিন। দিবাকর ইঙ্গিত টের পেল, প্রস্তাব মন্দ নয়। দিবাকর আস্তে আস্তে আসবাব কিনে ঘর সাজাচ্ছে, তবুও এখনো পুরোপুরি সেজে উঠতে ঢের দেরি আছে। ফ্ল্যাটের চাবি হাতে পাওয়ার পর একদিন বিকেল নাগাদ দুজনে মিলে নতুন ফ্ল্যাটে এলো। নতুন ফ্ল্যাটে ঢুকে অনামিকার সেজে কি আনন্দ, জড়িয়ে ধরল দিবাকরকে। ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের বাড়ি ঘর চলাফেরা দেখছিল। হঠাৎ অনামিকার মনে হলো এখানে ওরা ছাড়াও অন্য কেউ আছে। ফ্ল্যাটে 5 ইঞ্চির দেওয়াল, হতেই পারে পাশের ফ্ল্যাটে কোনো পরিবার খুব আমোদ উল্লাস করছে। কিন্তু দিবাকর ওকে বলেছিল যে অ্যাপার্টমেন্টের বাকি ফ্ল্যাটগুলো ফাঁকা। ও দিবাকরকে ডাকতে দিবাকর বলল, তুমিও শুনতে পাচ্ছ না? মনে হচ্ছে যেন আমাদের ভেতরের ঘর থেকে আসছে। চলো তো গিয়ে দেখি। ভেতরের ঘরে উঁকি মেরে অনামিকা তাজ্জব, তার চেয়েও বেশি চমকে গেছে দিবাকর। সেই খ্যাপা লোকটা তার পরিবার নিয়ে ঘরের ভেতর হাসি ঠাট্টা করছে, আড্ডা মারছে। দিবাকরকে দেখা মাত্র বলল, আরে আসুন 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 আসুন, অসুবিধা করে ফেললুম নাকি? সরি সরি সরি, ভেরি সরি, আমরাও তো এখানে থাকি। অল্প একটু একটু অসুবিধা সয়ে নিতে হবে, একটু অসুবিধা হবে মানিয়ে নিতে হবে, বলেছিলাম আগেই। দিবাকর অনামিকা দুজনেই কাঁপছে, প্রবল অস্বস্তি জাঁকিয়ে ধরছে শরীর। জড়িয়ে যাওয়া গলায় দিবাকর আমতা আমতা করে জিজ্ঞেস করল, আপনারা এখানে থাকেন মানে? লোকটা দিবাকরের কেনা সোফায় আরামে বসে নির্বিকারভাবে উত্তর দিল, যাব বাবা, এটা তো আমাদেরই জায়গা, আমাদের দোতলা বাড়ি ছিল। প্রমোটারের সে কি জবরদস্তি, তোমায় আর কি বলবো। শেষমেশ কি করবে ভেবে না পেয়ে আমাদের পুরো পরিবারকেই গায়েব করে দিল। তুমি তো জানো এসব খুনের কোনো কেস হয় না, মামলা হয় না, কেউ শাস্তিও পায় না। সে না পাক, কিন্তু আমরা যাব কোথায় বলো? এখানেই থাকি, নিজের বাড়ি ছেড়ে যাওয়া যায় নাকি? আগে অনেকেই এখানে থাকতে এসেছে, প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়েছে। তবে তোমার কথা আলাদা, বুঝলে? তুমি করেই বলছি, হ্যাঁ, বয়সে ছোটই হবে। যাকে তুমি একটা নতুন জীবন শুরু করছো, আমরা তোমায় কিচ্ছু বলবো না। কি হলো? আরে দিবাকর, দিবাকর, ওকে ধরো ধরো, অজ্ঞান হয়ে যাচ্ছে, ধরো। আরে কি মুশকিল, ওই দেখো। অনামিকা জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিল। দিবাকর সেদিকে খেয়ালও করেনি। ভদ্রলোকের কথায় সম্বিত ফিরল, দুহাতে আঁকড়ে ধরল অনামিকাকে, সোফায় বসালো। অনামিকার মুখে চোখে জল দিল। পুরো ব্যাপারটাই যেন এখনো বিশ্বাস করে উঠতে পারছে না। এখন সেই লোকটা আর তার পরিবার নেই। একটা অন্ধকার ঘরে শুধু ওরা দুজন। জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। সেই আলোয় আরো যেন রহস্যময় দেখাচ্ছে সবকিছু। দিবাকর জানে না ও এরপর কি করবে। এখন কি করবে ও তাও জানে না। ফ্যাল ফ্যাল করে জানলার দিকে চেয়ে আছে আর অনামিকার মাথায় হাত বোলাচ্ছে। কিন্তু এরপর ওরা যাবে কোথায়?
হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।